আসসালামু আলাইকুম। সৌদি আরবকে ইরানের দাঁত ভাঙা জবাব। ইরান সৌদি আরবের তেল শোধনাগার, যেটা সবচেয়ে বড় তেল শোধনাগার, জয়েন্ট ভেঞ্চারে করছে আমেরিকা এবং সৌদি আরব, যেটার নাম হলো সংক্ষেপে আরামকো। এই আরামকোতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন সৌদি আরব এবং আরব আমিরাতকে টার্গেট করে এখন সামরিক স্থাপনার বাহিরেও ব্যাপকভাবে হামলা করবে। কারণ এই হামলার আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব এবং আরব আমিরাত। আরব আমিরাতের কারণে, সৌদি আরবের কারণে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প এই সাহস পেয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে তাকে এই ইরানে হামলা করার জন্য তাকে আহ্বান জানিয়েছে এবং ইরানের এই নেতৃত্ব পরিবর্তন করার জন্য। সৌদি আরব চাচ্ছে যেটা মধ্যপ্রাচ্য সৌদি আরব নেতৃত্ব দিবে, কিন্তু সৌদি আরবের আশায় গুড়ে বালি। সৌদি আরব এখন অনেক বড় বিপদে পড়েছে, মহাবিপদে পড়েছে। কারণ সৌদি আরবকে এখন আমেরিকা রক্ষা করতে পারতেছে না, ইসরায়েল রক্ষা করতে পারতেছে না। এই যে একের পর এক ইরান হামলা চালিয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, ইসরায়েল আমেরিকার যত বিমান ঘাঁটি, নৌঘাঁটি, সেনাঘাঁটি আছে এবং তাদের যত স্থাপনা আছে সব জায়গায় হামলা করতেছে। এখন ইরানের হামলা থেকে ইসরায়েল নিজেকে রক্ষা করতে পারতেছে না, আমেরিকাকে রক্ষা করতে পারতেছে না। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ওদেরকে কিভাবে রক্ষা করবে? ইরান আগের থেকে সাবধান করছে যে ইরানের হাতে যেসব আধুনিক অস্ত্র আছে এগুলি আগে তারা কখনো কোথাও ব্যবহার করেনি, প্রয়োগ করেনি। যদি এগুলি প্রয়োগ করে তাহলে বিশাল ধ্বংসযজ্ঞ হবে, বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে এবং ইরান সেটাই চালাচ্ছে। ইরানের এই যে হামলায় আমেরিকার যেসব আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমেরিকার যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন করছে সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, ওমানে, ওগুলি ব্যর্থ হয়েছে ইরানের হামলা ঠেকাতে। কারণ ইরান হাইপারসনিক গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করতেছে এখানে। পাত্তা 1, পাত্তা 2, পাত্তা সিরিজের অনেকগুলি আছে, আওয়াবিল সিরিজের আছে, শেরজিল সিরিজের আছে। এইভাবে ইরানের অনেক ধরনের বৈচিত্র্যময় অস্ত্রভান্ডার আছে, যেগুলি খুব কার্যকরী, খুবই আধুনিক এবং সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম পৃথিবীর সবচেয়ে সেরা প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়, সেটাকে ফাঁকি দিয়ে ইরানের এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল আঘাত আনছে। এবং আমেরিকার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলি আঘাত আনছে সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে। আজকে এই কুয়েতে যে বিমান ঘাঁটি আছে আমেরিকার, সেখানে ইরান হামলা চালিয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সেখানে প্রথমে নিউজে বলছে একটা F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। পরবর্তী সময়ে দেখা গেল, এটা রয়টার্স স্বীকার করছে, সেখানে একটা না, সেখানে অনেকগুলি এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। তো ইরান যে অত্যন্ত শক্তিশালী এবং অস্ত্রের দিক থেকে খুব বৈচিত্র্যময় অস্ত্র ইরান উৎপাদন করে, নিজের সক্ষমতা অনেক বেশি, এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, আরব আমিরাত। সৌদি আরব আমিরাত ওরা তো ইরানের একটা অস্ত্র ঠেকাতে পারতেছে না। আজকে যেভাবে ইরান হামলা করেছে কাতারে বিমান ঘাঁটিতে, সৌদি আরবের তেল শোধনাগার আরামকোতে, এগুলো একটাও ঠেকাতে পারেনি। এবং সাথে এখন যোগ দিয়েছে লেবাননের হিজবুল্লাহ, সাথে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের হাতেও, হুতিদের হাতেও আধুনিক অস্ত্র আছে, হুতিদের হাতেও এই হাইপারসনিক গতির মিসাইল আছে, যেগুলি গত বছর এই ইরানের সাথে যুদ্ধের সময় হুতিরা ব্যবহার করছে। তার আগে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে সেখানে হুতিরা ব্যবহার করছে, সেগুলি হুতিদের এগুলি কার্যকরী। হুতিরা সহ এখন সবাই যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যে। এবার পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। ইরান কোনোভাবেই ছাড় দিবে না, আমেরিকাকে ছাড় দিবে না, ইসরায়েলকেও ছাড় দিবে না, সৌদি আরবকেও ছাড় দিবে না, আরব আমিরাতকে ছাড় দিবে না। এই 4টা দেশকে কোনো অবস্থাতে ইরান কোনো ছাড় দিবে না। এবং একের পর এক অন্যান্য স্থাপনা, সামরিক স্থাপনা বাদ দিয়ে সৌদি আরবের, আরব আমিরাতের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে বেসরকারি, ওগুলিতে হামলা করবে। এটা হলো ইরানের টার্গেট। কারণ সৌদি এবং আরব আমিরাতের জন্যই ইসরায়েলে
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকা। এটা সৌদি আরবের, এটা ইরানের দাবি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।